স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা চলে এলাম এক্সপ্রেস টু ইমপ্রেস এই সিরিজের চতুর্থ পর্বে। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব হাউ টু এনহ্যান্স ইউর পারসুয়েশন অর ইনফ্লুয়েন্সিয়াল এবিলিটি। আপনার অডিয়েন্সদের থিঙ্কিং প্যারাডাইমকে আপনার থিঙ্কিং প্যারাডাইমে বা আপনার স্টেট অফ মাইন্ডে অ্যাডপ্ট করাটাই হচ্ছে আসলে পারসুয়েশন অর ইনফ্লুয়েন্স। অ্যাজ এ স্পিকার আপনি নিশ্চয়ই চাইবেন আপনার অডিয়েন্সের প্রেজেন্ট স্টেট অফ মাইন্ডকে আপনার ডিজায়ার স্টেট অফ মাইন্ডে কনভার্ট করা। এ লয়ার ফাইট ফর এ কেস উইথ এভিডেন্স টু শিফট দ্য জাজ প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড টু ডিজায়ার্ড স্টেট অফ মাইন্ড অফ lawyer. In a negotiation meeting leaders try to convince the opponent with evidence and importance of the issue. As a speaker, you might have some emotive, powerful words like I do believe, I have a conviction, let us all. এই ধরনের শব্দগুলো কিন্তু আপনার অডিয়েন্সদেরকে পার্সু করতে অনেক বেশি সহায়ক হবে। আসুন আমরা আরও কিছু পারসুয়েশন টেকনিক নিয়ে আলোচনা করি। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমি যদি বলি আজকে থেকে আমরা সবাই কোকোনাট অয়েল দিয়ে রান্না করব, আপনি কিন্তু একটু সারপ্রাইজ হবেন। আমি যদি বলি কোকোনাট অয়েল ইজ দ্য বেস্ট ফর্ম অফ কুকিং অয়েল বিকজ কোকোনাট অয়েল ক্যান উইথস্ট্যান্ড উইথ হাই ডিগ্রি অফ টেম্পারেচার দেন ইউজুয়াল oils like olive oil or soybean oils. Olive oil and soybean oil can easily break down to form toxic chemical compounds. A study have shown that the coconut oil can withstand up to 300 degrees Celsius heat and it cannot break down easily to form toxic chemical compounds or fatty acid chains. Ladies and gentlemen, let us all go to shop to buy coconut oil to cook. So there might have chance to buy coconut oil. আপনি আপনার অডিয়েন্সদেরকে যদি পার্সু করতে চান তাহলে প্রথম শর্ত হচ্ছে আইডেন্টিফাই দ্য নিড অফ ইউর অডিয়েন্স। সে ফর এক্সাম্পল যে আপনি ছাতা বিক্রি করবেন, তা আপনি যদি ছাতা নিয়ে বসে থাকেন তাহলে হয়তো ছাতা বিক্রি নাও হতে পারে। বাট আপনি যদি বলেন যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 7 দিন ধরে বৃষ্টি হতে পারে অথবা আগামী 3 দিন প্রচণ্ড গরম থাকবে, আপনি যদি একটা ছাতা কিনুন তাহলে আপনি কিন্তু আরামে থাকবেন, ইউ উইল ফাইন্ড ইউর কমফোর্ট জোন। তাহলে কিন্তু দেয়ার মাইট হ্যাভ চান্স টু সেল ইউর আমব্রেলা। অ্যানাদার ইম্পর্টেন্ট টেকনিক টু পারসু ইউর অডিয়েন্স, কল ফর অ্যাকশন। সে ফর এক্সাম্পল আপনি কতগুলো ইয়াং পিপলের সামনে কথা বলছেন, আপনি যদি তাদেরকে বলেন তোমরা প্রতিদিন ভেজিটেবল খাবা তাহলে তোমরা ভিটামিন পাবা, তাহলে কিন্তু দেখবেন যে তারা হয়তো ভেজিটেবল নাও খেতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে তোমরা যদি প্রতিদিন ভেজিটেবল খাও তাহলে তোমরা সুস্থ থাকবা, তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, তোমরা প্রতিদিন এখন যেভাবে খেলাধুলা করছো ব্যায়াম করছো তার চেয়েও ভালোভাবে খেলাধুলা ও ব্যায়াম করতে পারবা, তোমাদের ইমিউনিটি সিস্টেম ভালো হবে, দেয়ার মাইট হ্যাভ চান্স তারা ভেজিটেবল খাওয়া বাড়িয়ে দিবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কল ফর অ্যাকশন। অ্যানাদার ইম্পর্টেন্ট টেকনিক টু পারসু ইউর অডিয়েন্স ইজ দ্য কনসেপ্ট অফ চয়েস। ধরুন আপনার কাছে একটা ব্যাংক থেকে একটা ক্রেডিট কার্ড সেল করতে আসলো, দেখবেন যে সে আপনার কাছে একটা বা দুটা যেই ব্যাংকের সার্ভিসটা বা যেই ক্রেডিট কার্ডের সার্ভিসটা একটু নিম্নমানের সার্ভিস দিচ্ছে সে কিন্তু ওইটার এক্সাম্পলটা আপনার কাছে তুলে ধরবে এবং সে বোঝানোর চেষ্টা করবে যে ওই ব্যাংকের ক্রেডিট কার্ডের চেয়ে আমার ব্যাংকের ক্রেডিট কার্ডটা আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি কিছু এক্সট্রা সুবিধা পাবেন। সে কিন্তু কখনোই তার ক্রেডিট কার্ডের চেয়ে যেটা ভালো ক্রেডিট কার্ড সেটার উদাহরণ আপনার সামনে তুলে ধরবে না, বিকজ দিস ইজ দ্য কনসেপ্ট অফ চয়েস। সে আপনাকে অপশন দিবে না, সে অপশন দিলেও আপনাকে সে নিম্নমানের অপশনটা আপনার সামনে তুলে ধরবে। সো দিস ইজ এ টেকনিক টু পারসু ইউ। ধরেন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো যে আপনি আপনার অফিসে 100 জন লোকের একটা প্রোগ্রাম হবে, আগামীকাল আপনাকে একটা মেনু তৈরি করতে বললো যে দুপুরে লাঞ্চের জন্য আপনি একটা মেনু তৈরি করেন। আপনি যদি 10টা মেনু নিয়ে আপনার বসের সামনে যান তাহলে আপনার বস কিন্তু কনফিউজড হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে, আপনাকে 2টো মেনু তৈরি করতে হবে। 2টো মেনু তৈরি করে আপনি আপনার বসকে বলবেন যে স্যার 2টার মধ্যে কোনটা দিব, তাহলে কিন্তু দেখবেন আপনার জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে টু পারসু ইউর বস। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য কনসেপ্ট অফ চয়েস। আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন টু পারসু ইউর অডিয়েন্স। আরেকটা ইম্পর্ট্যান্ট টেকনিক হতে পারে ম্যাপ আউট দ্য চেঞ্জ মেন্টালিটি অফ ইউর অডিয়েন্স। সে ফর এক্সাম্পল যে আপনার কাছে একটা ইন্স্যুরেন্সের একটা পলিসি সেল করতে চায়
একজন ইন্স্যুরেন্স বিক্রেতা, সে আপনার কাছে নিয়ে আসলো, অনেকগুলো পলিসির অপশন আপনাকে দেওয়া হলো, আপনি সেখান থেকে একটা পলিসি নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। কিন্তু আপনি দেখবেন যে আপনি সেই পলিসিটা ফাইনালি আপনি অ্যাকসেপ্ট না করা পর্যন্ত সে কিন্তু ওই পলিসির গুণকীর্তন আপনার কাছে করতেই থাকবে। এটাকে বলা হচ্ছে লিড দ্য অডিয়েন্স টু ম্যাপ আউট দ্য চেঞ্জ মেন্টালিটি। অ্যানাদার ইম্পর্টেন্ট টেকনিক, প্রিএম্পটিং অপোজিশন। দেখুন, সবসময় যে আপনি একটা পজিশন নিয়ে পার্সু করতে পারবেন, নট নেসেসারি। এ ব্যালেন্স আর্গুমেন্ট ইজ এ কোয়ালিটি আর্গুমেন্ট। সে ফর এক্সাম্পল, যে আপনি বললেন যে আপনি একটা জিনিস রিয়েলাইজ করলেন, উই শুড চেঞ্জ দ্য স্কুল ইউনিফর্ম অফ দ্য স্টুডেন্টস। তখন আপনি আপনার মূল মোটিভটা হচ্ছে আপনি চেঞ্জ করতে চান, যে স্কুলের ইউনিফর্মের কালার চেঞ্জ করতে চান। তো আপনি একটা প্রিএম্পটিং পজিশন নেবেন যে আমাদের স্কুল ইউনিফর্মের দরকার নেই। তখন দেখবেন যে আপনার অডিয়েন্সরা বিভিন্ন ধরনের কারণ সে বলবে যে হ্যাঁ, স্কুলের ইউনিফর্মের দরকার আছে। দেখুন, এই যে স্কুলের ইউনিফর্মের দরকার আছে, তখন গিয়ে আপনি আপনার কালারের কথা বলবেন, দ্যাটস মে বি দ্য বেস্ট কালার, দ্যাট মে বি দ্য গুড কালার ফর দ্য ইউনিফর্ম অফ দ্য স্টুডেন্টস। তাহলে দেখবেন দেয়ার মাইট হ্যাভ চান্স টু অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল বাই ইউর অডিয়েন্স। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা পর্যায়ক্রমে সকল ধরনের স্পিচ এর টেকনিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।